শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিএনপির নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করে দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনা স্বাধীনতা পরবর্তী দেশে এটি প্রথম। আর ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন শেখ হাসিনা সরকারের দুর্নীতির মাত্রা তদন্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই বিষয়টি বড় ষড়যন্ত্র হিসেবেই দেখছেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য, সচিবালয়ে আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নয়। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। একটাই বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি নিয়ে সমালোচনা জবাব দেন। এই যে যারা মিথ্যা সমালোচনার মাধ্যমে অসহায়ের আর্তনাদ করছে, এরা অসহায়ের আর্তনাদ করে, তাদের সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে বলতাম এটা গর্জন, নাই, ওটা ওদের একটা আর্তনাদ। এই আর্তনাদের মাধ্যমে তারা সহানুভূতি পেতে পারে, প্রশংসা না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক ও সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। এই সচিবালয় হল বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে। কি করে অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস পিয়ন, চৌকিদার। এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। তাই সতর্ক আমরা কম করি নাই, সতর্ক এখনো আপনাকে করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানহানি হয়, উপদেষ্টাদের এমন কথা বলা উচিত নয় বলেও মন্তব্য করেন জয়নাল আবদিন ফারুক। সংবাদপত্রের গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।